ইমাম তো মসজিদের ইমাম না, মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ। আবু হানিফার মাযহাবে যে আছেন, দুর্বলতা আছে। আমাদের দেশে লামাযহাবী কিছু বের হয়েছে, পড়া নাই লেখা নাই, আন্ডা ব্যাপারী, আলুর আড়তদার, কথা বলছে, বাজারে কালা বেগুন আর মূলা বেচে, এ বলে আমি মাযহাব মানি না, আমি আহলে হাদিস। আবু হানিফা বুঝে নেই, কোথাকার আন্ডা ব্যাপারী, দোষ ধরে কার, ভুল ধরে কার? আবু হানিফা কে জানো? 80 হিজরিতে তার জন্ম। ইমাম আজমের জন্ম 80 হিজরিতে। 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন। 1200 তাবিঈনের কাছে যে ফিকহ শিখছেন, হাদিস নিছেন। ব্যবসার টাকা দিয়া 20,000 মানুষকে ফকিহুল উম্মাত বানিয়েছেন। কোরআন হাদিস থেকে সারা জীবনে 81,000 মাসালা ইস্তেমবাদ করছেন। ফতোয়া স্বামী রাদ্দুল মুখতার, দামেস্কের ছাপ, প্রথম খণ্ডের 48 পৃষ্ঠার হামেশে আছে। প্রতিদিন রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন। ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। স্বপ্নে আবু হানিফা আমার আল্লাহকে 100 বার দেখেছেন। 57 বার হজ আর উমরা করছেন। বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ, বুখারীর পর্দাদা উস্তাদ, তার নাম আবু হানিফা। আর কোথাকার এই যে কিছু শেখ বের হইছে, হেমার ইবনে হেমার, বাকার ইবনে বাকার, এরা আজকে বলতেছে আবু হানিফা কিছু বুঝে না। এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। প্রশ্ন হচ্ছে, আবু হানিফা কি আয়াতটা বুঝে নাই? আয়াত তো বলতেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, ঈমান তাদের বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কুল্লু মা যাদা নাকাসা, যা বাড়ে তা কমে। এই জন্য বুখারী বলেছেন ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। আবু হানিফা কি বলতে চাইছে তা তো বুঝো নাই। আবু হানিফার মূল কথা, বাকিদের কথায় কোনো দ্বন্দ্ব। ইমাম আযম বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, তার মানে ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু। মূল যে ঈমান, যেটা তাসদিক বিল জানান, সেটা বাড়েও না, সেটা কমেও না। কিন্তু ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। কিন্তু নেক আমল করলে ঈমানের নূরটা বেড়ে যায়, গুনার কাজ করলে ঈমানের নূর কমে যায়। তা আবু হানিফা বলেছেন ঈমান বাড়ে না কমে না, তার মানে মূল ঈমান বাড়েও না কমেও না। আর বাকিরা বলছেন ঈমান বাড়ে কমে, তার মানে ঈমানের নূর বাড়ে নূর কমে। তা দুই কথায় মৌলিক পার্থক্য আছে? নাই তো। সুবহানাল্লাহ। আমি এটা একটা দৃষ্টান্ত দেই। বিখ্যাত মুসলিম দার্শনিক মুহাদ্দিস, যার মাধ্যমে সারা হিন্দুস্তানে হাদিসের খ্যাতমত ছড়িয়ে গেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, যার নামটা নিলে হৃদয়টা গলে যায়। হুজ্জাতুল্লাহিল বালেগায় তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন। সেই দৃষ্টান্তটা আমি আপনাদেরকে বুঝাবার স্বার্থে আবার আমার মতো দিচ্ছি। আপনার হারিকেন দেখছেন? এখন তো গ্রাম দেশে নাই, কমে গেছে। টর্চ লাইট, চার্জ লাইট, এখন হয়েছে সোলার প্যানেল। হারিকেন এখন জাদুঘরে পাবেন। কোথায়? আর খুব বুড়া মানুষ বাঙালি সংস্কৃতি ছাড়তে পারে না, এমন কারো কাছে হারিকেন পাইতে পারে, ঠিক না? আর কিছু ব্যান গাড়িতে পাইতে পারে। এখন দেখবেন সন্ধ্যার সময় হারিকেনে আগুন দিলে সারা ঘর আলোকিত।
সারা রাত জ্বলার পর ফজরের সময় দেখবেন আলো কমে গেছে, ঘর অন্ধকার। এখন বলেন তো ভিতরে সলিতার আগুন কি একটুও কমছে? না, সারা রাত জ্বলার কারণে চিমনিটা কালো হয়ে গেছে। চিমনি কি হয়েছে? এই জন্য আলোটার প্রকাশ পাচ্ছে না, কিন্তু সলিতার আগুন বাড়েও নাই কমেও নাই। মূল ইমানটা বাড়েও না কমেও না। নেক আমল করলে ইমানের নূর বাড়ে, বদ আমল করলে নূর কমে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরিপূর্ণ মুমিন যারা, প্রথম বৈশিষ্ট্য আল্লাহর বিধান শুনলে মনগুলো তাদের গলে যায়। আর যখন তাদের সামনে কোরআনের আয়াতের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়ায় দেয়। কয়টা বৈশিষ্ট্য শুনলেন? 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রব আল্লাহর উপর পূর্ণ মাত্রায় তাওয়াক্কুল করে।